অ্যাম্বুলেন্সের গাফিলতির জেরে প্রাণ হারালো এক গৃহবধূ। এমনই অভিযোগ ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালের বিরুদ্ধে। সন্তান জন্ম দিয়েই অকালে প্রাণ হারায় এক গৃহবধূ। 1.5 ঘন্টা ধরে অপেক্ষা, ফোনের পর ফোন, তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। এই ঘটনায় ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ। এই ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সন্তান জন্ম দিয়েই অকালে প্রাণ হারালো এক গৃহবধূ। রেফার করার পর টানা 1.5 ঘন্টা ধরে মরিয়া চেষ্টা, ফোনের পর ফোন, তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স। শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যু হয় এক গৃহবধূর। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন, বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে। অভিযোগ, রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর ওই গৃহবধূকে ফারাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকেরা তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে। এরপর শুরু হয় অপেক্ষা। একবার নয়, বারবার ফোন করা হয় 102 নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে। অবশেষে নিজেদের উদ্যোগেই অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্যই প্রাণ হারালো গৃহবধূ, অভিযোগ মৃতের পরিবারের। হয়েছে বলতে আমার এটা বোন, কাকাতো বোন, আজকে ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে হসপিটাল নিয়ে এসে মারা গেছে। তো মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল 9টাতে, আমরা হসপিটাল নিয়ে এসেছিলাম। হসপিটাল এই যে ফারাক্কা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন, এই ব্লক হসপিটাল আমরা নিয়ে এসেছি। ডাক্তারবাবু দেখেছেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে। পেশেন্ট সুস্থ অবস্থা থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যবস্থা করার জন্য আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে তো অন্য কোথাও নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই, যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে। তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে, তো আমাদেরকে যেখান থেকে হোক, অর্জুনপুর কাছাকাছি আছে, বেনিয়াগ্রাম কাছাকাছি আছে, আমরা আপনার অ্যাম্বুলেন্সটা দিন। অ্যাম্বুলেন্স বলছেন না, আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না। এমনকি বলছে যে বিওমএইচের নাম্বারটাও আমরা চাইছিলাম যে বিওমএইচকে কন্ট্যাক্ট করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের পাঠায়, পেশেন্ট আমাদের সিরিয়াস আছে, বাঁচাতে হবে আমাদেরকে নিয়ে যে কাছাকাছি কোনো হসপিটালে বা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করে পেশেন্টটাকে আমরা বাঁচাবো। তখন পর্যন্ত আমাদের পেশেন্ট কথা বলছে। পেশেন্ট ইনজেকশন করেছে, ডাক্তারবাবু ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে, একদম সেন্সলেসের মতো, কোনো নাম ছিল না। ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরুপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় 1.5 ঘন্টা পর একটা অ্যাম্বুলেন্স এসছে। অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে, অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন, জলজান্ত জীবন চলে গেল। আর নামে ব্লক হসপিটালের কোনো রকমের পর্যাপ্ত যে সুবিধা আমরা এখানে পাবো সেই রকম কোনো সুবিধা পাইনি। অকালে আমাদের প্রাণ হারাতে হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, শুধু ফারাক্কা ব্লক নয়, সর্বত্রই 102 নম্বরে অ্যাম্বুলেন্সে গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন আমজনতা। দেখেন, এইটা ব্যাপারটা হচ্ছে, এটা একমাত্র অ্যাম্বুলেন্স যদি সঠিক টাইমে আসতো, তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো, তাহলে বেঁচে যেত। আমি ওখানে হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত, ঠিক আছে। পেশেন্টের আন্ডারলাইন যে রোগ যেটা হার্টের, সেটা হয়তো আনডিটেক্টেড ছিল, আগে থেকে হয়তো ছিল কিছু একটা, হতে পারে, যেহেতু পেশেন্টের কোনো রকমের এই ছিল। বক্তব্য করছে আপনারা রেফার করার পর, মানে রুগীকে রেফার করার পর 1.5 ঘন্টা পর অ্যাম্বুলেন্স পেয়েছে। সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না, তবে মোটামুটি 45 to 50 মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি। তাহলে এটা অ্যাম্বুলেন্স তাহলে এটা সঠিক সময় পাইনি, তাহলে সেই সময় অ্যাম্বুলেন্স পাওয়া দরকার ছিল হসপিটালে। হ্যাঁ, সেটাই আর কি। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস।
খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। ITI পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।